আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা তাওবা 51 নম্বর আয়াত, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত কোনো কিছুই কারো উপরে অর্পিত হবে না, আপতিত হবে না। আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ছাড়া কারো জন্য কিছুই হবে না। তিনি আমাদের অভিভাবক, সুতরাং সবাই যেন মনে করে তিনি আমাদের অভিভাবক। জোরে আওয়াজ করে বলবেন, আমাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহর নাম যত আপনি জবানে নিবেন তত যিনি খুশি হবেন তিনি কে? আওয়াজ সূরা বাকারা 189 নম্বর আয়াত। সেখানে উল্লেখ করেছেন মানুষরা আপনাকে জিজ্ঞাসা করবে এই হিলাল সম্পর্কে, আহিল্লা সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়া লাইসাল বিররু বিআন বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আপনার কাছে জিজ্ঞাসা করা হবে আহিল্লা কি? হেলালের বহুবচন আহিল্লা কি? নতুন জাত কেন এবং কি কারণে? এটা কি আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটি শুধুমাত্র মানুষের জন্য একটি ক্যালেন্ডার স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আসমানের চাঁদ দিয়ে ক্যালেন্ডার ছড়ায় রেখেছে, এই চাঁদের হিসাবেই পৃথিবী চলে আল্লাহর হিসাব চন্দ্র হিসাবে। আল্লাহ তাআলা বলছে চাঁদ এজন্যই দিয়েছি, কিসের জন্য? হিসাব সংরক্ষণের জন্য, হিসাব করার জন্য। আর চাঁদের মাধ্যমে মানুষ হজের হিসাব করে। যাদের মাধ্যমে মানুষ কি করে? হজের হিসাব করে। ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, এই চাঁদের আবর্তনে মাসের পরিবর্তন ঘটে, দিনের পরিবর্তন ঘটে, সপ্তাহের পরিবর্তন ঘটে, রাতের পরিবর্তন ঘটে, কিন্তু এর মধ্যে নাই কোনো কল্যাণ অকল্যাণ, কোন নির্দিষ্ট কোন দিন রাত। যাদের ঘূর্ণায়মানে আবর্তনে কোনো অকল্যাণ বা কল্যাণ নেই। এই যে সফর মাস চলছে, এই সফর মাসকে আগের দিনের মানুষ অশুভ অকল্যাণের মনে করছে। আমাদের দেশে এখনো এই কালচার রয়ে গেছে অনেক জায়গায়, অনেক পরিবারে, বিশেষ করে আগের দিনের মা বোনদের মধ্যে। এবং অনেক দেখা যায় খুব ভালো শিক্ষিত মানুষ, কিন্তু এরকমের কিছু কালচার, যে কিছু ধারণা যে এই দিন এটা করা যাবে না, এই দিনে এই মাসে বিয়ে শাদী করা যাবে না, এই মাসে যাত্রা শুরু করা যাবে না, এই দিনে যাত্রা করা যাবে না, এই শনিবার এটা করা যাবে না, মঙ্গলবার এটা করা যাবে না, বা এই বৈশাখে এটা করা যাবে না, অমুক মাসে এটা করা যাবে না। এরকমের আছে না? আছে তো? জাহেলি যুগে এটা ছিল। সফর মাসে তারা অকল্যাণ মনে করতো, অশুভ মনে করতো, কোনো ভালো কাজ তারা শুরু করতো না। আবার এই আয়াতের তাফসীরে বলা হয়েছে তৎকালীন মক্কার মানুষদের মধ্যে ধারণা ছিল যে চাঁদের কারণে, যাদের ঘূর্ণায়মান এই আবর্তনের কারণে কিছু কল্যাণ অকল্যাণ রয়েছে। তারা এমনও কি করত,
তারা যখন সফর থেকে ফিরে আসতো তখন তারা পিছনের রাস্তা দিয়ে, পিছনের গেট থেকে দরজা দিয়ে ঘরে ঢুকত। এটাকে তারা কল্যাণের মনে করত। জার্নি থেকে ঘুরে এসে সামনের দরজা দিয়ে ঢোকাকে তারা অকল্যাণের মনে করত। এরকমের কিছু কুসংস্কার, কুচিন্তা আমাদের মধ্যেও চলে, বিভিন্ন রকমের শিরক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতি মিন আবওয়াবিহা, পিছনের দরজা দিয়ে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং সব কল্যাণ রয়েছে একটি জিনিসের মধ্যে, সেটা হলো ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা, সব কল্যাণ রয়েছে তাকওয়ার মধ্যে, আল্লাহ ভীতির মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয়ের মধ্যে হলো সত্যিকারের কল্যাণ। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুর মধ্যে কল্যাণ নেই। ওয়াজুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা সামনের দরজা দিয়ে ঢোকো, বের হও, পিছনের দরজা দিয়ে বের হও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যারা আল্লাহকে ভয় করে চলে তারাই সফল। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখান থেকে বর্মান যেই যে আমাদের মধ্যে ধারণা, এর মধ্যে কোনো কল্যাণ নেই। সফর মাসকে অশুভ মনে করা হতো, আল্লাহ তাআলার রাসূল এটাকে নাকচ করে ফেলেছেন। আল্লাহ রাসূল বলছেন, লা গদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা সফর, কোন ধরনের সংক্রমণ, রোগের মধ্যে কোনো সংক্রমণ নেই, কোন অশুভ লক্ষণ বলতে কিছু নেই, কোনো কিছু অশুভ লক্ষণ এমন কোনো কিছু নেই। পেঁচার ডাক বা বিভিন্ন পাখির ডাক কখনো কখনো মানুষ অকল্যাণ মনে করে। রাসূলুল্লাহ বলছে কোনো কিছুর মধ্যে কল্যাণ অকল্যাণ নেই। আছে না? কথা বলেন। আমার হাত চুলকাইলে কি বলে হয়, পা চুলকাইলে এটা হয়, এরকম কিছু আছে না? আমারও পাখি ডাকছে, আরে কি, এগুলো আমার অত ধারণা নাই, কিন্তু স্পষ্ট বলতে পারবো না, এরকমের কিছু আছে। মা বোনরা শুনছে মাইকের আওয়াজ যাচ্ছে, এগুলো তাদের মধ্যে একটু বেশি আছে। এটা হইলে বিপদ হয়, ওইটা হইলে টাকা হয়, ওইটা হইলে চাকরি হয়, এরকম কিছু আছে না? রাসূলুল্লাহ চূড়ান্ত ঘোষণা করছে এই ধরনের কিছু নাই। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। সূরা হাদীদ 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন অকল্যাণ, কোন বিপদ, এটা পূর্ব নির্ধারিত। তোমাদের মধ্যে জমিনে নিজের উপরে যে কোনো অকল্যাণ, কোনো বিপদ যদি এসে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ। তাকদীর নির্ধারিত, এজন্য তাকদীরের বিশ্বাস। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কদর, তাকদীর, এটার মধ্যে কল্যাণ অকল্যাণ যা কিছু হয়, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নির্ধারিত, এবং এটা বিশ্বাস করা একজন মুমিনের ঈমানের পরিচয়। এখানে যে তাকদীরে বিশ্বাস করবে না, তার ঈমান থাকে না। এই নির্ধারিত তাকদীরও পরিবর্তন হয় একটি হাতিয়ারের মাধ্যমে, সেটির নাম হলো দোয়া। সুবহানাল্লাহ বলেন। তাকদীরু লা ইয়ারুদ্দু, রাসূলুল্লাহ বলছেন তাকদীর পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, তবে দোয়ার মাধ্যমে হয়। দোয়া ছাড়া কোনো কিছু তাকদীরকে পরিবর্তন করে ইল্লা, শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। আল্লাহ রাসূল বলছেন, মান রাদ্দাতহু তিয়ারা মান হাজাতিন ফাকাদ আশরাকা, কোন অকল্যাণ বা অশুভ মনে করে কোন কাজ থেকে ফিরে আসা, বিরত থাকা শিরক। খবরদার এটা করবেন না যে আজকের দিনে না, এটা দোকানটা উদ্বোধন করা যাবে, আজকে তো শনিবার, আজকে তো মঙ্গলবার,
আজকে বিয়ের অনুষ্ঠান দরকার নেই, আমরা শুক্রবার করি। হ্যাঁ, ভালো দিনে করা ভালো, কিন্তু এইটা মনে করে না যে আজকের করলে অকল্যাণ হবে, এটা মনে করে করা যাবে, এটা মনে করে এই দিন ত্যাগ করার কোনো সুযোগ নাই। খুব ভালো করে মনে করো, হ্যাঁ আমি শুক্রবারকে যাচাই করব ভালো দিন হিসাবে, সব ঠিক আছে, কিন্তু আজকে শনিবার দিন একটা কাজ করার প্রয়োজন, কিন্তু আমি সেটা করলাম না, এটা মনে করে যে আজকে অকল্যাণ হতে পারে, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছে, খুব ভালো করে মনে রাখবেন। যদি কেউ ফিরে আসে, বিরত থাকে, তাহলে এটা শিরক হয়ে যাবে, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। কারণ মনে হয়ে গেল যে এর মধ্যে এই তিনটার কারণে কোনো অকল্যাণ হতে পারে, তার মানে আল্লাহ তাআলাই যে একমাত্র কল্যাণ কল্যাণের মালিক, এই একমাত্র তিনি যে শক্তি রাখেন, এটার সাথে আমি কোনো দিনকে, কোনো মাসকে, কোনো বিষয়কে অংশে স্থাপন করে ফেললাম, সাথে সাথে শিরক হয়ে যাবে। মুসনাদে আহমদের ৭০৪৫ নম্বর হাদিস। তাকদীর বিশ্বাস তিরমিজির ২৫১৬ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم: واعلم ان الامه لو اجتمعت على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك। আল্লাহ তাআলার রাসূল বলছে, খুব খেয়াল করেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, ততটুকুই করতে পারবেন যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলে। সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, তোমার কল্যাণ করতে চায়, ততটুকুই করতে পারবেন যতটুকু আল্লাহ তাআলা চান। তাহলে আল্লাহ যা চান সেটাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ইবাদতে মজা তখন পাবেন যখন আল্লাহকে চিনবেন, যখন রবকে বুঝবেন, তখন তার আলোচনা, তখন তার ইবাদত করতে স্বাদ লাগবে। এজন্য রবকে চিনতে হয়। রবের সব চাইতে হক রাখেন বান্দার উপরে তাকে চেনা। যে যত বেশি রবকে চিনেন, তত রব তাকে বেশি পছন্দ করেন, কাছে তুলে নেন। রবের গুণগুলো উপলব্ধি করা। আমি রবের পরিচয় একটি বই পড়ছিলাম, হঠাৎ করে লেখকের একটি লেখা আমার সামনে আসলো, কতগুলো সিফাতে নাম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, নামগুলো ধরে তাকে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর একটি নাম আছে হাফিজ। হাফিজ সংরক্ষণকারী, হেফাজতকারী। আপনি কল্পনা করতে পারেন না কত বাহাদুরি, পাওয়ার আমাদের, অথচ আল্লাহ হেফাজত ছাড়া এক সেকেন্ড, এক মুহূর্ত চলতে পারি না। লেখক বলছে, কোন মানুষ রেল ক্রস করছে, আপনার এলাকার মানুষ রেল লাইন অ্যাভেলেবল, রেল লাইন ক্রস করছে, হঠাৎ করে রেল লাইন ক্রস করার সময় পা রেলের পাতের মধ্যে ঢুকে গেছে, উনি টানাটানি করতেছে, পা তুলতে পারছে না, আটকে গেছে। তাকিয়ে দেখছে সিগন্যাল, শুনছে সিগন্যাল, দেখতে পাচ্ছে রেল, ট্রেন তার কাছাকাছি চলে আসতেছে, প্রতি মুহূর্তে ট্রেনটা তার নিকটে চলে আসতেছে। সে নিজেকে মৃত্যুর দিকে ধাবিত করে ফেলছে, নিজে প্রস্তুত হয়ে যাচ্ছে, মনে হয় এটাই আমার শেষ সময়। এত চেষ্টা করছে, তারপরও শেষবারের মতো একটু বাঁচার জন্য মানুষটা পা তোলার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। এক পর্যায়ে ট্রেনটা আসতেছে, আস্তে আস্তে যখন একদম নিকটে চলে আসলো, মাত্র এই 50 মিটার দূরে, এমন সময় মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ট্রেনটা নিকটে চলে আসবে। এই মুহূর্তে তার পাটা ছুটে গেল, তিনি দৌড় দিয়ে ওপারে চলে গেল। এই দৃশ্য বাহিরের মানুষগুলো দেখে দেখে মনে করছে, এতক্ষণ নাড়াচাড়া করছে,
এই নাড়াচাড়া করতে করতে এই সময় পাটা তোলার অবস্থা হয়েছে তাই ছুটে গেছে। ব্যক্তিও মনে করতে পারে নাড়াচাড়ার পর্যায়ে এখন ছোটার সুযোগ হয়েছে তাই ছুটে গেছে। কিন্তু লেখক বলছে না, এই পৃথিবীর সব সৃষ্টি আপনার আমার পাশে। এই যে আমার হাতল আছে দেখছেন, এই যে পানিটা দেখছেন, আল্লাহ তাআলা বলছে গোটা পৃথিবীতে আসমানে জমিনে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে, মধ্যে মধ্যে যা কিছু আছে, যা কিছু বলতে যা বুঝেন সবকিছু তাসবিহ করে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওই লেখক বলছেন আল্লাহ যে হাফেজ। আপনার বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা ওই ট্রেনটা যখন মাত্র 5 সেকেন্ড দূরত্বে, আল্লাহ তখন ওই রেলের পাতকে হুকুম করেছে, এই রেলের পাত আমার বান্দার পাটা তুই ছেড়ে দে। আল্লাহু আকবার। উপলব্ধি, রবকে চিনেন? রবকে চিনেন? আমি এর আগে এত বুঝি নাই, হাফিজ শব্দের ব্যাখ্যা এত বুঝি নাই। সেদিন থেকে বুঝলাম আসলেই তো আল্লাহ তাআলা যখন পাতকে হুকুম করছে, রেল লাইনের পাত, তখন তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর হুকুম আসা পর্যন্ত রেলের পাত বান্দার পা ছাড়ে নাই। আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহর হুকুমের কাছে সবচাইতে বেশি মাথা নত করে দিয়েছেন পৃথিবীর সব মাখলুক। এজন্য আল্লাহ যখনই হুকুম দিয়েছে তখন পা ছুটে গেছে। আল্লাহর হুকুম ছাড়া পা ছুটতো না। এভাবেই রব বাঁচান, আমাদের হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সুতরাং তাকে চিনতে হবে, তার কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা তাওবা 51 নম্বর আয়াত, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত কোনো কিছুই কারো উপরে অর্পিত হবে না, আপতিত হবে না। আল্লাহ যা নির্ধারণ করেছেন তা ছাড়া কারো জন্য কিছুই হবে না। তিনি আমাদের অভিভাবক, সুতরাং সবাই যেন মনে করে তিনি আমাদের অভিভাবক। জোরে আওয়াজ করে বলবেন, আমাদের অভিভাবককে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন মুমিনদের অভিভাবককে আল্লাহ। আল্লাহর নাম যত আপনি জবানে নিবেন তত যিনি খুশি হবেন তিনি কে? আওয়াজ, এই তাসবিহ জিকির, এটার বড় পাওয়ার। এই আওয়াজের মাধ্যমে, আওয়াজের কারণে সুলাইমানের সিংহাসন বাতাসে উঠত। পিপিলিকার শব্দ শুনি না আমরা, কিন্তু সুলাইমান শব্দ আমার মুখ দিয়ে যেটা বের হয় এটা আওয়াজ, এটা বাংলা ভাষা। আমরা চিনে ফেলেছি বাংলা ভাষা, তাই মনে করি এটা বাংলা ভাষা। যখন আরবি পড়ি মনে হয় আরবি ভাষা, কিন্তু এটা টোটালটাই আওয়াজ। যখন আপনার সামনে এখানে যদি একজন চীনের মানুষ এসে বসায় দেয়, উনি বক্তৃতা দেয়, আপনার কাছে কি মনে হবে? কথা বলে না, আওয়াজ মনে হবে না? আওয়াজ কি ঠিক? আওয়াজ। একজন জাপানিজ আসবে, উনি এখানে বসে বক্তৃতা দিবে, কি মনে হবে? আওয়াজ। আবার আমি যখন কথা বলছি, বাংলা যারা জানে না ওরাও শুনবে, আর মনে করবে কি? আওয়াজ। আল্লাহ, এগুলো আল্লাহ সৌন্দর্য। সুবহানাল্লাহ বলে। আমরা যেটা জানি ওটা আমাদের কাছে ওই ভাষা মনে হয়, কিন্তু টোটালটা আওয়াজ। এই আওয়াজটা যিনি তৈরি করে বের করেন তিনি কে? আওয়াজ কোনটা শোনা যায়, কোনটা শোনা যায় না। কিন্তু যখন আপনি আস্তে করে আল্লাহ বলবেন, এটা আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে।
এই আওয়াজের মাধ্যমে রানী বিলকিসের সিংহাসন 1000 মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ বলবেন। আওয়াজের মাধ্যমে। এদিকে যাওয়ার টাইম নেই, আমার কথায় কথা বেড়ে যায়, একটা আলোচনা লম্বা সময় লাগবে, ওদিকে যাবো না আজকে। আল্লাহ তাআলা বলছেন তাহলে মানুষের উচিত ভরসা করা কার উপর? আমি এই তাওয়াক্কুল আলোচনা করব, এটাকে তাওয়াক্কুল বলে। এই কথা কতদিন আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই যে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছিল, কি দেখে তার তাওয়াক্কুল বেড়েছিল, মনে আছে? জাকারিয়া সন্তান চেয়েছিল আল্লাহর কাছে, কি দেখে? কি দেখে? ফল দেখে। গুড। মারিয়ামের সামনে ফল দেখে, খাবার দেখে। এজন্য রবকে যে যত বেশি চিনবে সে তত বেশি সফল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাসূল বলছে, এজন্য একজন মুমিনের অবস্থা তিনটা একরকমেরই থাকবে। কোন মাস, কোন দিন, কোন সময়ের জন্য এটা পরিবর্তন হবে না। রাসূলুল্লাহ বলছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহকে ভয় করে চলো, যে অবস্থায় আছো, যেখানে আছো, যখন আছো, তখনই কার ভয় করতে হবে? ওয়াত্তাবিল হাসানাতা সাইয়্যাতা তামহুহা, যখনই তোমার অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, তখন তুমি আমার নেকের কাজ করে ফেলো। আল্লাহ তাআলা ওই নেকির মাধ্যমে আগের পাপটা মুছে ফেলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যখনই থাকো, যেদিনই থাকো, এই দুটা। 3 নম্বর, ওয়া খালিকুন নাস ইয়াখলুকু বিখুলুকিন হাসান। আর 3 নম্বর হলো মানুষের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যেদিনই থাকো, যখনই থাকো। কয়টা কাজ? 1 নম্বর কি বলেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করে চলো। এই তিনটা জিনিস অন্তত মনে রেখে চোখ বাড়ি যাবে। আল্লাহ রাসূল বলছে, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যখনই থাকো, যেদিনই থাকো, তিনটা কাজ কি? 1 নম্বর কি? আল্লাহকে ভয় করতে সবসময়। আমি সকালে আজকের ফজরের মসজিদে বলছিলাম, আল্লাহ সূরা আলাক প্রথম যে সূরাটা নাযিল করছে, এই সূরার 14 নম্বর আয়াতে বলছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন? সুবহানাল্লাহ বলেন। কথা আল্লাহ প্রশ্ন করছে, সে কি জানে না যে আল্লাহ তাকে দেখছেন? মানুষ যদি এটা কল্পনা করে, এটা মনে করে, তাহলে সে কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না। তাহলে সব অবস্থায় 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর কি? যখনই অন্যায় হয়ে যাবে তখন একটা নেকির কাজ করে ফেলা, তাহলে আল্লাহ তাআলা ওই নেকির মাধ্যমে অন্যায়টাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়াখালিকুন নাস বিখুলুকিন হাসান, আর কি? মানুষের সাথে ভালো ব্যবহার। আগের দুইটা থাকলে ওই জায়গাটা আমরা অনেকেই ছিল। তাহাজ্জুদ গুজারও এখানে জিরো হয়ে যায়, হাসি গাজি আল্লাহওয়ালা মানুষ এখানে জিরো হয়ে যায়। ওয়াখালিকুন নাস বিখুলুকিন হাসান। সম্মানিত হাজির, অনেক কথা আজকের সফর মাসের সম্পর্কে কথা বলছিলাম, তো মনে আছে তো আপনাদের? টোটাল না সফর মাস, আরো অনেক কথা আছে, এদিকে আমি যেতে পারবো না। এই মাসে 27 তারিখে হিজরতের সূচনা হয়েছে। আল্লাহ রাসূল যে মক্কা থেকে মদিনা হিজরত করছে, এই মাসে 27 তারিখ সূচনা, বাড়ি থেকে বের হয়েছে আবু বকরকে নিয়ে হেরা গুহায়। এরপরে সোয়ারের মধ্যে আপনারা জানেন, সেখানে কাফেরের পায়ের আঘাতে ভয় পাচ্ছিল। আল্লাহ রাসূল বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলে। এটাকে বলে তাওয়াক্কুল। এত ভয় কিসের? আমাদের সাথে কে আছেন? আল্লাহ। এই যে কথাটা শিক্ষা, আমরা একটি জায়গায় থাকতে চাই। আল্লাহ তাআলা তখন এই দুজনের নিচে পাহারাদারি করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা পাহারাদারি করেছে, কেউ তাদেরকে ক্ষতি করতে পারে না। অথচ এটা কাফেরদের জন্য খুব সহজ ছিল, খুব সহজ ছিল, কিন্তু যিনি বাঁচিয়েছেন তিনি কে? সম্মানিত হাজির, এই সফর মাসে খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কালেমার পতাকা দিয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, চোখ উঠেছিল। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, মুখে লালা নিলেন, চোখে লাগাই দিলেন, আলীর চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কালিমার পতাকা নিয়ে উঠলেন, গেলেন, খায়বারে দুর্গ জয় করলেন, বিজয় হলো মুসলমানদের। সুতরাং সফরে যদি বা কোনো দিনে কোনো মাসে কোনো ঈদে যদি অকল্যাণ থাকে, তাহলে সফর মাসে মুসলমানদের বিজয় হবে হতো। তার মানে বিজয়, সফলতা, কল্যাণ অকল্যাণ কোনো কিছুই কোনো দিন মাসের সাথে জড়িত নয়। সম্মানিত হাজির, আসেন, সর্বোচ্চ ত্যাগ এই মাসে সর্বোচ্চ ত্যাগ করেছে, হিজরত করেছে সাহাবায়ে কেরাম। হিজরত খালি এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার নাম না। হিজরত হলো নিজের মনের সমস্ত খারাপ দোষগুলোকে, গুনাহ থেকে, অন্তরকে মুছে আল্লাহর আনুগত্যের কাছে মাথা নত করে দেয়া এবং ভালো গুণগুলোকে কলবে ধারণ করা। তাহলে ভালো গুণের একটি হলো এই তাওয়াক্কুল, একটি হলো শুকর, মানুষের সাথে ভালো ব্যবহার। খারাপ গুণের মধ্যে একটি আছে লোভ, লোভ মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। একটি হলো হিংসা, এটি সবচেয়ে বেশি। আমরা একই সাথে সালাত আদায় করি, একই সাথে নামাজ আদায় করি, এই নামাজ আদায়ের মুসল্লি, একই জায়গার মুসল্লিদের মধ্যে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত ইসলাম, কেউ জাতীয় পার্টি, কেউ এনসিপি, কেউ সরমরাই, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ খেলাফত, কেউ হেফাজত আছে না? কথা বলে না কেন? এর বাহিরেও হিংসা শেষ নাই। আমরা কেউ কারো ভালো, কল্যাণ, উন্নতি দেখতে পারি না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মানুষ মানুষকে হিংসা করে কখন? যখন তার উন্নতি সহ্য হয় না। একজন একটু সুখী আছে, ভালো আছে, তার একটু সম্মান বাড়ছে, এটা এটা মানা যায় না। কি কথা বলেন না কেন? হিংসা। এগুলো হয় কেন জানেন? এগুলো হয় কেন? হিংসা। হিংসাকে কাকে করে? যে ছোট সে বড়কে হিংসা করে, যে ছোট সে বড়কে হিংসা। যে আপনার পিছনে পিছনে নাড়ানাড়ি করে, পিছন দিয়ে টানে, সে পিছনেই থাকে, সে কখনো সামনে যেতে পারে না। হিংসাটা মারাত্মক অন্যায়। রাসূলুল্লাহ স্পষ্ট, আবু দাউদের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, রাসূল বলছে সাবধান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার প্রিয় ভাইরা, কান খাড়া করে শুনি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে দোষ থেকে মুক্ত করুন, করি আমিন। না হয় যত ইবাদত আছে সব পুড়ে যাবে, কিয়ামতের ময়দানে সাদা খাতা দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন পড়ো, তুমি তোমার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন হাতে। আল্লাহর বিচার করা লাগবে না, আপনি আমি নিজে নিজের বিচার করব। পড়তে যায় দেখবো পুরাটা সাদা। আল্লাহ এটা হতে পারে না। আমার জীবনে বহুত তাহাজ্জুদ আছে, আমার জীবনে অসংখ্য দান আছে, আমার জীবনে অনেক ভালো কাজ আছে, এটা হতে পারে না। আল্লাহ বলছে আমার রাসূল বলেছিল না যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নিশ্চয়ই হিংসা মানুষের টোটাল হাসানাত, হাসানাত বহু বচন ব্যবহার করছে, হাসানাত, হাসানাত এক বচন, ভালো, হাসানাত হলো বহু। জীবনে যত হাসানাত আছে, যত নেকি আছে, সবগুলো হিংসা খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন কাঠকে পুড়ে ফেলে, যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে, নিচ্ছিন্ন করে ফেলে, ঠিক হিংসা মানুষের টোটাল হাসানাতকে খেয়ে ফেলে। প্রিয় ভাইরা, আসুন একটি আমল যদি, একটি সিদ্ধান্ত যদি নিয়ে এখান থেকে যেতে পারি, একটি পরিবর্তন যদি আমার মধ্যে নিয়ে আসতে পারি, একটি মাত্র হতে পারে, এটাই আমার নাজাতের ওসিলা হবে। কথা বলে ঠিক কিনা? একটি বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ। আল্লাহ তাআলা বলছে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষের গুণ হলো তাদের অন্তরে কোনো গিল থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না। সম্মানিত ভাইরা, এখান থেকে আসে আল্লাহ রাসূল বলছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ যে মানুষের কল্যাণ কামনা, মানুষের উপকার করে। আজকে পৃথিবীতে আমাদের দেশে বন্যা কবলিত অঞ্চলগুলোতে বিশেষ করে
আপনারা তো আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার মানুষ টের পাচ্ছেন না। এই জায়গা থেকে এদিক থেকে কুষ্টিয়ার মানুষ অনেক অনেক ভালো থাকে, কথা বলে ঠিক কিনা? আরে ভাই, নদী অঞ্চল, এই দক্ষিণ অঞ্চলগুলোতে বিশেষ করে কি পরিস্থিতি আপনারা দেখবেন। অন্তত দোয়াটা তো করতে পারেন, তাদের জন্য কল্যাণ তো কামনা করতে পারেন। যারা যেখান থেকে পারেন, যেভাবে পারেন, যেভাবে পারেন সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সেভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মানুষের কল্যাণকে সবচেয়ে ভালো মানুষ যদি মানুষের উপকার করি না, তাহলে সবচেয়ে খারাপ মানুষ যে মানুষের অপকার করে, কথা বলে ঠিক কিনা? একটা বিপরীত আর আমরা উপকার করতে পারি আর না পারি, অপকার যেন না। আপনাকে কয়েকটা হাদিস শোনায় সব সংক্ষেপে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু ফি আইনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। কোন মানুষ যদি কোন মানুষের সাহায্য করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তার সাহায্য করে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন জান্নাতি মানুষের গুণ হলো ওই তাকুনা তাআম আলা হুব্বি মিসকিন ওয়া ইয়াতীম ওয়া আসীরা। তারা কি করবে? অসহায় মানুষকে খাবার দান করবে, খাদ্য দান করবে। আল্লাহ রাসূল বলছে দেখেন, অসহায় কোনো মানুষের উপকার, দেখেন কি মানুষকে একটু খেয়াল করা, মানুষের কল্যাণ কামনা করা। আমার নিজেকে নিয়ে খুব ব্যস্ত, আর এর মধ্যে মানুষের অপকার নিয়ে খুব ব্যস্ত। রাসূল বলছে মান আদা মারিদান আও যারা, হ্যাঁ, আলাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন আন জিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবওয়াত মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় অথবা কোনো মুসলমান ভাইয়ের সাথে একটু জাস্ট খোঁজ খবর নেওয়ার জন্য দেখা করে, এটা এখন আমি ধরি হাদিসের ব্যাখ্যা, আপনি ফোনেও সাক্ষাৎ যোগাযোগ করতে পারেন, কমিউনিকেশন মেনটেন করতে পারেন। যদি এটা হয় একটু সময় দেন, এই যে কোনো কিছু, একজন ঘোষক আছে, এক ফেরেশতা, সে ঘোষণা করে, ঘোষণা করে আর বলে তুমি সৌভাগ্যবান, তুমি জান্নাতে একটা জায়গা করে নিলে। সুবহানাল্লাহ বলেন। যে কোনো মানুষের একটু খোঁজ দিতে গেলে তুমি কি করলে? জান্নাতে একটা জায়গা করে নিলে। এই যা বলবো এখন, সময় তো শেষ। অনেক কথা ছিল, আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ যত আমলের কথা বলছে সব হলো মানুষের কল্যাণে, মানুষের উপকার। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা হাদিস। আল্লাহ রাসূল বলছে, যখন কোনো মানুষ ইয়াউমুল কিয়ামতি ইবনে আদম মারিদতু ফালাম তুআইনি, আল্লাহ কিয়ামতে বলবে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো না। বান্দা বলবে আল্লাহ আপনি আবার অসুস্থ হন কেমনে? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো আরশে আজিমের মালিক, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলছে কেন, তুমি কি জানো না আমার পৃথিবীতে অনেক বান্দা তোমার আশেপাশেই ছিল, যারা ক্ষুধার্ত, যারা অসুস্থ, যারা অসহায়, যারা দুস্থ, তুমি তাদের সেবা করো না, তাদের করলে তাদের পাশে আমাকেই পেয়ে যেত। সুবহানাল্লাহ বলে। আর একটা কবিতাও আছে, কবি এভাবে একটা কবিতাও লিখেছে, ওদিকে যাওয়ার সময় নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যেখান থেকে যে কোনো ফাউন্ডেশন থেকে, যে কোনো সংগঠন থেকে যারা যেভাবে সহযোগিতা করে, বিরোধিতা না করে তাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে শেষ কথা অন্তত দোয়াটা করবেন। রাসূলুল্লাহ বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের মুমিনের দোয়া করে, তখন একজন ফেরেশতা মাথার কাছে চলে আসে, এসে সে বলতে থাকে যে আল্লাহ তোমার দোয়া কবুল করুক, আর অনুরূপ তোমাকে আল্লাহ দান করুক। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা যা করে বলে আল্লাহ তা কবুল করে নেয়। ফেরেশতারা আরেকটা কাজ করে, শেষ কথা এবার, যখন আমরা কোরআন তেলাওয়াত করি, বিশেষ করে আমরা সালাতে দাঁড়াইয়া যখন তেলাওয়াত করি না, শুধু তেলাওয়াত, সেখানে অনুবাদ থাকে না, তাফসীর থাকে না, কথা বলে ঠিক না? এই তেলাওয়াতটা ফেরেশতারা একদম তেলাওয়াতকারীর মুখের কাছে এসে শোনে। সুবহানাল্লাহ বলে। আমি হাদিসটা পড়ে অবাক হয়ে গেলাম। তেলাওয়াতকারীর মুখের কাছে আইসা ফেরেশতা শুনে। এজন্য রাসূলুল্লাহ স্পেশালি সালাতের আগে মিসওয়াক করার হুকুম করেছে। কেন? যে ফেরেশতা মুখের কাছে এসে তেলাওয়াত শুনে, সেজন্য তোমার মুখ দিয়ে বন্ধ না হয়। সুবহানাল্লাহ বলে। আমলটা করার চেষ্টা করবে। তাহলে তেলাওয়াতকারীর মুখের ঘেরার এটা ফেরেশতারা নিতে চায়, জন্য মুখের কাছে এসে তেলাওয়াত শুনে। সম্মানিত ভাইয়েরা, এই যখনই দুস্থ মানুষ, অসহায় থাকবে, তাদের জন্য কল্যাণ কামনা করবো, দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বিশেষ করে কোরআন শেখা, কোরআন তেলাওয়াত ফেরেশতাদের কাছে ভালো লাগে। তো এই জন্য আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের অবশ্যই সবাই কোরআন তেলাওয়াত শেখা উচিত। অন্তত তেলাওয়াত এটা ফরজ ভাই, ফরজ বিধানের ব্যাপারে অনেক কথা বলেছি আমি। বাচ্চা কাচ্চাদের কোরআন শেখানো উচিত। আমাদের এখানে জোহরের পরে আমাদের মুয়াজ্জিন সাহেব চমৎকার তার তেলাওয়াত তিনি বাচ্চাদেরকে শিখাবেন। যদি আপনাদের কোনো বাচ্চাদেরকে আপনারা পাঠাতে চান, জোহরের পরে মসজিদে পাঠাবেন, এখানে বাচ্চারা শিখতে পারবে। আপনারা যাদের যেভাবে সামর্থ্য আছে সহযোগিতা করবেন। এটা একদম এখানে কোনো ধরাবান্ধা কোনো বিষয় না। আপনারা কেউ মনে করবেন না যে আমি অসহায় মানুষ আছে, গরিব ফ্যামিলি, পড়াইতে দিলে টাকা দেওয়া লাগতে পারে, এটা না।
এটা মনে করুন আপনার সমর্থনে আপনি কিচ্ছু লাগবে না, আপনি ফ্রি আপনার সন্তানটাকে পাঠিয়ে দেবেন। কেউ যদি মনে করে আমি আমার সন্তানটাকে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য খরচ করবো, এটা সে করতেও পারে, নাও করতে পারে। আমার মনে হয় করা একটু উচিত, কারণ ইংলিশ শিখাইতে গেলে আমি খরচ করতে আমার কষ্ট লাগে না, অঙ্ক শিখাইতে গেলে কষ্ট লাগে না, এটা শিখাইতে গেলে কষ্ট লাগা উচিত না। কেমন জানি মনে হয় আমি কোরআনটাকে ছোট করে ফেলতেছি। কথা বলে ঠিক কিনা? তো সব সুযোগ আছে আপনাদের জন্য, সবাই মিলে দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে যাতে পারবেন, আপনার কিছু করা লাগবে না। তারপরও বাচ্চাটাকে প্রয়োজনে আপনি পাঠাই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার সুযোগ করে দিক, তৌফিক দিক বলে আমি আজকের কথাগুলো আমাকে সন্তানদের আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।